পয়সা? হ্যাঁ, এত পয়সা কি করব? তোমার জন্য আমার তরফ से এতটুকু পয়সা। দেখো 500 টাকাটা অরিজিনালটা ওঠে। দেখি হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি হলি বুদ্ধদেব। আবার আমি চলে এসেছি আপনাদের কাছে কিছু একটা ফ্যান্টাস্টিক জিনিস নিয়ে। যে সকাল আমি বেরিয়ে দেখি আজকের দিনটা ভালো, কিন্তু কুয়াশা, এতটা পরিমাণে কুয়াশা যেটা আমি কোনোদিন ধারণা করি পারিনি। আজ এই প্রথমবার আমার সাথে এতটা কুয়াশা দেখতে পাচ্ছি। আমার বন্ধুরা তারা চলে গেছে মর্নিং ওয়াক বলতে কি দৌড়ার জন্য চলে গেছে। তাদের কোনো টেনশন নেই, তারা দৌড়ছে, তাদের পুরা শরীর গরম আছে। আমি এখন পালা জোগাড় করে আগুন জ্বালার জন্য রেডি হয়ে আছি। তার মধ্যে তারা আসলে আমি আরেকবার ক্যামেরাটা চালু করব। যে সকালের মেন টপিকটা আমি তোমাকে বলতে চাইছি যে এরকম তোমার সাথে কার সাথে হয়েছে এই জিনিসটা একটু জানতেই তো পারো। এই ঠান্ডা সকালের মধ্যে একলাই আমি আছি। এরকম জিনিসটা যদি কারো সাথে হয়েছে কেউ একটু বলতে পারো তোমরা কমেন্ট বক্সে। তো তুমি করে আমার কাজ প্রায় এসে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমার কাজ চলে আসবে। সে কিন্তু আজ অনেক জলদি আলো মনে হচ্ছে। কি ওকে এত জলদি আলে যে ওরা কায় পেছনে আছে, ওরা পেছনে আছে, এখন আসে আমার সাথে এক্সারসাইজ করবে। আর কি আমার সাথে নাই, আমি দেখবো সে করবে। তার মধ্যে একে দেখতেও অনেক ভালো। এ সবানু ফার্স্ট আমাদের এখানে দৌড়ে। আর তোমার কন্টেন্ট কোনো মনে হয় না ভিডিও ইউটিউবে কমানো স্টার্ট করবে। সে পুরা হেসড়ে গেছে, কথা বলতে পারছে না। আর জ্যাকেট পরবে না, এখন ঠান্ডা লাগে না। এই একমাত্র ব্যক্তি যে জ্যাকেট ঘরের পরে আসি এখানে খুলি আমাকে দিয়ে করে দৌড়তে গেছে। তার মধ্যে আরগুলা তো এখনো তো দেখা যায়নি। তারা কি কত দূরে আছে ওটা আমরা জানি নাই। আর যেটা মেন টপিক, আমার বন্ধু যে আসতে পারলো না, তাই সে কালকে বলেছিল আমাকে উঠাই করে নিয়ে আসবি আমাকে সকালবেলায়। তাকে ফোন করলি, সে বলছে আমি যেতে পারবো না, আমাকে শুধু উঠাবি, আর কিছু নাই। আর কুয়াশটা কিন্তু ভালোই দিচ্ছে আমাদের এদিকে। আর কোনো ধারে দৌড় আর নাই দৌড় মনে হচ্ছে। তুমি তো লাস্ট হইলে আজকে তোমার যে দৌড়িছে কেটা তোমার যে দৌড়িছে সদেব। ও আর সাথে তুই পারবি দৌড়ছে। তো দেখতেই পাচ্ছ একে ইয়ার রকম কেউ পাওয়ারফুল এখানে নাই খেয়ে। এই যে আমাদের টুপি পরা লাল গেঞ্জি। আহা বন্ধুরা, আবার আমি একবার চলে এসেছি। এখন ভিডিওটা হবে প্র্যাঙ্ক বলতে আমি যাব আমার বৌদির কাজ এই ডুপ্লিকেট টাকা নিয়ে। বৌদির রিয়াকশানটা দেখা যাক, বৌদি কি বলে কি করে আমাকে। ওইটার জন্য তোমরা সঙ্গে থাকো, অনেক সুন্দর হবে। দেখা যাক বৌদি কোথায় আছে, বৌদিকে খুঁজি আসি, তারপর এই টাকাটা দেবো তাকে। কি রিয়াকশানটা তার হয়। দাদার একটা দুঃখর কাজ হয়ে যাবে, আমি কোনোদিন সেটা ধারণা করে পারি না। দাদা অনেক শখ করি এমন একটা জিনিস রাখিছিল যেটা বলার নাই। এখন দাদার সঙ্গে যাচ্ছি, দাদার ঘরের ভিতরে। আন্ধারে তো কিছু দেখা যায় না, মেন জিনিসটা দেখবে। 10 বছর দাদার কাছে ছিল, এখন তো সেটা বাঁচা নাই। তার লাস্ট কাজটা করে দিয়ে আসতে হবে, পড়িয়া ফেঁকে দিয়ে আসতে হবে। তো আমাদের অনেক কষ্টের শখের জিনিস বললো, কিছু তো করার নেই। মরলে কারণ মরণ ধরন তো আগে আছে না। এখন এই সাইডটাই রোগ লাগিয়েছে। এটাকে কি যে বলা হবে আর কোনো মাথায় আসছে না আমাদের সুরমা পেছন আসছে আমাদের। তো এখন বর্তমান বন্ধ হচ্ছে, বৌদির কাজ গেলে আরো ভালো ভিডিও হবে। বৌদির কাজ আইলি, বৌদি দেখছি পয়সার জন্য ঝগড়া লাগছে। বৌদি কত টাকা নিবে? 1500 নাই খেয়ে কত আছে? এই যে দেখো বৌদির জন্য পয়সা নিয়ে আসছি আমি। 500 টাকা লোড একটা, 10 টাকা লোড একটা, 100 টাকা লোড একটা। বৌদিকে দেওয়া যাক, দেখি কি রিয়াকশনটা হয়। হ্যালো, এত পয়সা? হ্যাঁ, এত পয়সা কি করব? তোমার জন্য আমার তরফ से এতটুকু পয়সা। দেখো 500 টাকাটা অরিজিনালটা ওঠে। এইটা ডুপ্লিকেটটা তো। কোনো ডুপ্লিকেট না হয়। বলো কেমন আছো? ভালো আছি। কেমন আছি? পয়সা কেমন ছিল? ভালোই আছে। তো বৌদিকে আমাদের ফাইনালি এত বড় বড় পয়সা দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ।
আমার মামিও চলে আসিছে আমাদের সঙ্গে। এই যে পয়সা 10 টাকার লোড একটা, 100 টাকার লোড একটা, আর 500 টাকার লোড একটা বৌদিকে দেওয়া হয়েছে। আর আজকে হাট আছে, বৌদি হাট যাবো বলে পয়সা দিয়েছি। বৌদির কাছ থেকে আসি অনেক ভালো লাগলো। এখন আমার সুরমাকে নিয়ে আসছি, এখন সুরমা থাকো ঘরে থাকো। সুরমা হাই ফোনের দিকে, ফোন ফোন এদিকে, ফোন 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 দেখো। আমার সুরমা আসি গেছে, এখন সুরমার সঙ্গে আমরা ধানে কুকড়া খেতে হবে, আমার মায়ের ধানে। আমি ঘরে ছিলি, হঠাৎ করে আমাকে একটা কাজ মনে পড়ে গেল যে আমার বিলে কাজ আছে। আমাকে মামি বলে এসেছে যে তুই যাবি বিলের নালা বলছি খুঁচি গাড়া হবে কাল্লা গাছে। তো আমি চলে এসেছি শাবল নিয়ে, এবার দেখি বিলে কি কাজ করা হয়। তোমরাও যদি বিলের কাজ জানো বা করতে পারো তো কমেন্টে জানাতে পারো। দেখতে পাচ্ছ আমাদের কাল্লা বিল, এটা না আরেকটা বিলে আমাদের খুঁচি গাড়া হবে। চলে এসেছি কাল্লা বিলে, দেখতে পাচ্ছ খুঁচি কেমন গাড়া আছে। এমনিভাবে আমি খুঁচি গাড়বো এখন। তো কাল্লা বিলে এসে দেখছি এত সুন্দর লাগছে এখন জায়গাটা, মানে আশেপাশে ফুল গাছও আছে, অনেক কিছু আছে, প্রকৃতিটা ভালো ভালো লাগছে এখানে আমাদের প্রকৃতি। তার মধ্যে এখন আমি হালকা কাজ করব, তারপর যা হবে দেখা যাবে তোমাদেরকে দেখা। তোমরা সবসময় আমার সাথে থাকবে, দিলে সব কিছু আমার পাবে, কমেডিয়ানও পাবে, রিয়াকশানও পাবে, সব কিছুই পাবে তোমরাকে, এটা আমি বলতে চাই। কিন্তু এখনও কোনো কিছু শুরু নাই, এই তো ট্রেলার, পিকচার এখনো বাকি আছে। তো আমাদের বিলের কাজ খতম হয়ে গেছে, বিলে কাজ খতম হয়ে গেছে। আসিছিলি একটা কাজের জন্যে, হইলো একটা কাজ আসা হয়েছিল আমরা খুঁচি গাড়বো বলে সাবল্লি করি, খুঁচি না ঝাঁটি কাল্লা বিলের। কিন্তু আসি করে দেখছেন জল দিতে হবে। এই বিলটা সকালে দেখাইছিলেন, এখন জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঘর পালাবো, তার মধ্যে মাঝে আমি স্নান নাহান খাওয়া দাওয়া করে চলে আসছি। আর একবার কিছুক্ষণ পরে এখন খেলার ভিডিও আসবে, তোমরা টেনশন নেবে না, স্কিপ করবে না। কাজটা শেষ করে আমার বন্ধুর কাছে আসি, দেখি রিয়াকশানটা কি থাকে। সে হেয়ার কাট করে পুরা করে তো হিরো হয়ে গেছে। এখন দুপুর করে মুড়ি খাচ্ছিস যে, আমার লুক লাইক আমার কোন দেখে ভেরি নাইস। চশমাটা দিলে আমি পাইলি না। কোন চশমাটা? ভাইকে বলছি চশমা দিবে না কেন তোমার দাদাকে? আমার ওই হাতের ফুলকা পরিচয়। ও এই যে এই প্লেয়ারটা ডেলি ভাবে কালকে না আমি ভালো ভিডিও বানাবো, ভালো কন্টেন্ট বানাবো, কিন্তু রিল দেখি দেখি ইনস্টাগ্রামে শেষ হইলো, ফুটি গেছে মাল ফুটি গেছে। ভিডিও এলাও আছে, ডর লাগছে। হ্যাঁ আমার কিছু বলুন বন্ধুরা, আরেকবার আমি চলে আসছি বল মাঠে এসে দেখছি আমার দাদা যে কোনোদিন সংসারী মানুষ, সে চলে আসছে আমাদের বল মাঠে ক্রিকেট খেলার জন্য। তো ক্রিকেট খেলতে আসে, সে ছাকেও নিয়ে আসি, যে ছাকে বলছে আমাকে পৌঁছায় দিতে। দে ছাকে দে, আমাকে দে, আমি পৌঁছায় দিচ্ছি যে তুই ক্রিকেট খেল, অনেকদিন পরে আসছি। সুরমা চলো সাইকেলে ঘুরাবো, চলো এখন ঘর চলো তোমার মায়ের কাছে চলো, সাইকেলে ঘুরাবো তো আমি। ছাকে অনেক কষ্ট করে আমি কলে নিয়ে নিয়েছি, এখন যা হলো। হ্যাঁ না আমি ঘুরে আসবো। তো এখন আমি ছাকে বৌদির কাছে রাখি দিয়ে আসি, তারপর ঘুরে আসি। ক্রিকেটটা খেলতেই হবে, ক্রিকেটটা না খেললে কি আমার হবে এইসব জীবনে? আমার ঘর আসার পরে দেখছি যে সব ছেলে মেয়েরা আমাদের ঘরে কি করছে দেখি। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে সবাই খেলাধুলা করছে, এখন আমরা তো খেলতে পারবো। তোমরা ঘরে থাকবে, আমার ঘরে ঢুকা যাবে না। কাঠ কুড়াতে? হ্যাঁ ধান কুড়াতে, ঠিক আছে তাহলে আমি এখন যাচ্ছি। আমি বললাম যাচ্ছি। সুরমান তুমি থাকো এদের সঙ্গে, ঠিক আছে তাহলে আমি এখন তাহলে ঘর যাবো না। আমার সুরমা আমার সঙ্গে যাচ্ছে, মানে কাউ যাবে কি নাই? সুরমা এতে থাকো, আমার সঙ্গে যাবে? কাজ যাবে আমার সঙ্গে? হ্যাঁ একা ধরে রাখো, দিলে ফোনে ভিডিও তোমার দেবো। এই যে আমার বহিন দেখছো, আমার সুরমাকে ধরে রাখিছে, কাঁদছে। আমি যাচ্ছি সুরমা, হ্যাঁ যাচ্ছি না, তুমি এইখানে থাকো। দেখতে পাচ্ছ এখন আমার সুরমাকে ভাড়ায় রাখিছে। আমি বল মাঠটা জলদি করে দৌড়ি করে চলে যাই, দিলে আনি তো খেলতে মজাটা লাগবে।
ক্রিকেটার সব লোক আসি গেছে ওটা কিন্তু দেখবে সবার মেন কথা হলো দেশি ক্রিকেটারদের ট্রাক্টর নিয়ে এসছে পাওয়ার টিলার নিয়ে। আমাদের এখন খেলাটা শেষ করে অনেক ভালো লাগলো খেলে। আসো আসো, যার ব্যাট এই যে দেখতে পাচ্ছ ব্যাটটা ওর কাছে আজকে ও যে এমন ফ্যান্টাস্টিক মার দিয়েছে ও আর খেলি আজকে জীবন মন ধন্য। আমার মন মেরে গেছে একদম, মানে এত মারেছি বলার আগে কি বলবো, এত মারা হয়েছে মানে বিশাল ব্যাপার। মানে মার বলে বলে পার ওভারে 6টা বলের মধ্যে 2টা 6 3টা 6 কনফার্ম গ্যারেন্টি, ওরকম মেরে দিলাম পুরো 71 রান জিতিয়ে দিলাম আমি একদম। একে ভাবো না কেউ নরবান বলি, চেহারাটা দেখাচ্ছে এরকম কুকুরের ঠিক, কিন্তু যে মারে মোরাই করে 18 কাটা কোন দেয়। তো আজকের জন্য এইটা, কালকে হেভি সুন্দর হবে।